গতকাল একদিকে যখন ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ পালিত হচ্ছিল, ঠিক তখনই পাল্টা কর্মসূচি নেয় সংগ্রামী যৌথ মঞ্চ। শহীদ মিনার চত্বরে রাজ্যের মেধাশ্রমের শহীদ দিবস পালন করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। এই বাংলার আজকের দিনে যে দুটো বিষয় সবথেকে বেশি আক্রান্ত, সেটা হচ্ছে বাংলার মেধা, যে মেধার জন্য বাঙালি গোটা পৃথিবীর কাছে পরিচিত ছিল, বাংলার শ্রম, যে শ্রমের জন্য গোটা পৃথিবীর মানুষ এবং প্রত্যেকটা দেশ বাঙালিকে আলাদা চোখে দেখত। এই সরকারের 14 বছরের পরিকল্পনা এবং পরিকল্পিত দুর্নীতির কারণে বাংলার মেধা এবং শ্রম আজকে বিপন্ন। মেধার জোরে চাকরি পাওয়া ছেলেমেয়েরা চাকরি থেকে বরখাস্ত হচ্ছে দুর্নীতির কারণে। সরকার দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে চাইছে, সেই কারণে দুর্নীতির জন্য মেধাবী ছেলেমেয়েরা রাস্তার ধারে বসে আছেন। দুর্নীতিগ্রস্ত মানসিকতার জন্য শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে না এবং বাঙালির শ্রম এই ভারতবর্ষের মধ্যে সব থেকে সস্তা শ্রমে পরিণত হয়েছে। একজন ধান কাটার শ্রমিক, ধান পোতার শ্রমিক সমস্ত দেশের মধ্যে সবথেকে কম বেতনে বাংলাতে চাকরি করতে বাধ্য হচ্ছেন, যেখানে বাংলার অর্থনীতি কিন্তু মোটে অত দুর্বল জায়গা নয়, সেটা মুখ্যমন্ত্রী নিজে বলছেন। তাই এই জায়গাতে মনে হয় আমাদের দাঁড়িয়ে এই বাংলার প্রেক্ষাপটে যদি কোনো শহীদ দিবস পালন করতে হয় যেটা বাঙালির আইডেন্টিটিটাকে শেষ করছে, সেই দুটোর শহীদ দিবস পালিত হওয়া উচিত। কারণ বাংলার মেধা এবং শ্রমকে হত্যা করার মধ্যে দিয়ে শহীদ বানানো হয়েছে এবং তারই উদযাপন আমরা শহীদ মিনার মঞ্চে করছি। 2026 নির্বাচনের আগে ধর্মতলা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন হচ্ছে। একদিকে যখন ধর্মতলা তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করছে, অন্যদিকে শহীদ মিনার চত্বরে সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সেখানেও কিন্তু প্রতীকী শহীদ দিবস পালন করা হচ্ছে। কেন এই শহীদ দিবস পালন? আমরা দেখতে পাচ্ছি যে যেখানে শহীদ বেদি করা হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে বাংলার মেধা ও শ্রমের শহীদ দিবস। তাদের যেটা অভিযোগ যে সরকার যেভাবে চলছে তাদের কিন্তু বাংলার মেধা এবং শ্রম দুটোই শহীদ হয়েছে এবং সেই জন্য তারা প্রতীকী এই শহীদ দিবস পালন করছে। এখানে আমার ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে দেখাতে বলবো যে এখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে যে 28শে জুলাই নবান্ন চলো, অর্থাৎ শহীদ দিবসের পরপরেই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফে নবান্ন চলের ডাক দেওয়া রয়েছে এবং সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ উভয় সবাই মিলে কিন্তু একত্রিত এই নবান্ন চলের ডাক দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু একেবারে এই রাজ্যের যে বর্তমান পরিস্থিতি সে কথা মাথায় রেখেই কিন্তু তারা এই প্রতীকী এখানে শহীদ দিবস পালন করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি সোলার তৈরি হাড়ি কাঠ নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু সেটাকে প্রতীকী হিসাবে রাখা হচ্ছে একেবারে মঞ্চের সামনে। এবং 907 দিনে এসে তাদের আন্দোলনের পথ থেকে সরে আসার কোনো জায়গা নেই। একদিকে তারা ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছেন এবং অন্যদিকে কিন্তু তারা এইভাবে রাজ্যের যে শ্রম এবং শিক্ষা থেকে শুরু করে মেধা সমস্ত ক্ষেত্রে যে বারবার মানুষ বঞ্চিত হচ্ছে